নমস্কার, আমি সুচারু। আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই বিশেষ প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদন আমরা চোখ রাখব ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ, সেই পদক্ষেপের দিকে আমরা চোখ রাখব। ভারতকে আজকে সমীহ করছে বিভিন্ন দেশ, ভারতের সঙ্গে চুক্তি করতে চাইছে বিভিন্ন দেশ, ভারতকে সঙ্গে নিয়েই পরিকল্পনা করছে বিভিন্ন দেশ। তার কারণ একটাই, ভারত আত্মনির্ভর হতে শিখে গেছে। আর ভারত আত্মনির্ভর হতে শিখে গেছে, আর তাই মেক ইন ইন্ডিয়ার ওপর ভর করে ভারত নতুন নতুন পরিকল্পনা নিচ্ছে যে আগামীতে যুদ্ধের মাটি, দেশের প্রতিরক্ষার মাটিকে যতটা শক্ত রাখা যাবে, যতটা সমৃদ্ধ করা যাবে, যতটা শক্তিশালী করা যাবে, ততই অন্যান্য দেশ ভারতকে সমীহ করবে। আর এবার আজকে যে বিশেষ খবর দিতে আপনাদেরকে হাজির করাচ্ছি এই প্রতিবেদনে, যে প্রতিবেদনে ভারত জেট ইঞ্জিনের জন্য একটি চুক্তি করল। সেই চুক্তিকার সঙ্গে এক সময় যে আমেরিকা দাদাগিরি করত, সেই আমেরিকাই এখন চায় ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হতে। F414 এই জেট ইঞ্জিন, যা তেজাস MK2 বা বিভিন্ন ধরনের ফাইটার জেটে এই ইঞ্জিন F414 ব্যবহার করা যাবে, তার জন্য চুক্তি কার সঙ্গে? আমেরিকার সঙ্গে ভারতে। সেই চুক্তি নিয়েই এবং সেই চুক্তির ভবিষ্যৎ নিয়ে এবং এর ফলে ভারত মেক ইন ইন্ডিয়ার ওপর ভর করে কিভাবে দেশীয় প্রযুক্তিতে নিজেদেরকে সমৃদ্ধ করবে, সেটাই আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা নজর রাখবেন। নিশ্চয়ই আপনারা প্রোফাইলে, একেবারে ফার্স্ট প্রোফাইলেই দেখতে পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, এবং অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তিটা বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র একটা প্রযুক্তিগত চুক্তি ভারতের সঙ্গে আমেরিকার নয়, দীর্ঘ 40 বছরে দু দেশের মধ্যে অংশীদারিত্বে এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অর্থনৈতিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রেও দুই দেশ সমৃদ্ধশালী হবে। বিশ্লেষকরা কিন্তু সেই চোখেই দেখছেন যে শুধুমাত্র এটা একটা প্রযুক্তিগত চুক্তি নয়, অর্থনৈতিক প্রতিরক্ষা ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ছাপ রাখবে ভারত আমেরিকার এই চুক্তি, এবং জেট ইঞ্জিনকে সামনে রেখে এই চুক্তি। F414 এর কথা আপনাদেরকে বলছি, চলুন কি এই বিষয়টা, এবং এই F414 বা F414 কতটা গুরুত্বপূর্ণ জেট ইঞ্জিন, ফাইটার জেটকে এক অন্যতম সমৃদ্ধি দিতে পারে। আমি যে কথা বলছিলাম, তেজাস MK2 বা এছাড়াও বিভিন্ন ফাইটার জেটকে এক অন্য মাত্রা, এক অন্য এক্সেল দিতে পারে এই জেট ইঞ্জিন। লাগবে না? আকাশপথে ফাইটার জেট যখন ছুটবে তখন লাগবে না ভালো ইঞ্জিন? তাই F414 সেখানে ইনস্টল হলে ভারত এক অন্য মাত্রা পাবে আকাশপথে। চলুন আজকের এই প্রতিবেদনে গোটাটা নজর রাখুন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, এবং ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের আর কোন কোন খবর আপনারা দেখতে চাইছেন আপনারা শুধু জানাবেন। চলুন আপনাদেরকে দেখাই। এক মেক ইন ইন্ডিয়াতে বড় সাফল্য। ভারত আমেরিকা প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাইল ফলক। F414 F414 জেট ইঞ্জিনকে কো প্রোডাকশনে একটা বড় অগ্রগতি। কো প্রোডাকশনস দুজনে মিলে বানাবে, একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই F414 কারা করছে? গোটা বিশ্বকে যারা দাদাগিরির মধ্যে রাখে, গোটা বিশ্বকে যারা চমকে রাখে, সেই আমেরিকা ভারতের সঙ্গে চুক্তি করছে। মানে দীর্ঘ 40 বছরে দু দেশের মধ্যে অংশীদারিত্বে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলা যেতে পারে। চলুন পরবর্তী স্লাইডের দিকে যাই। কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, মৌলিক প্রশ্ন, কেন গুরুত্বপূর্ণ? আমেরিকার সঙ্গে এই জেট F414 নিয়ে এই চুক্তি কেন গুরুত্বপূর্ণ? ভারতবর্ষের কি লাভ আছে? চলুন একবার দেখি।
জিই এরোস্পেস এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড যৌথভাবে জানিয়ে দিয়েছে যে F414 অর্থাৎ F414 জেট ইঞ্জিন কো প্রোডাকশন নিয়ে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়গুলোতে সমঝোতা হয়েছে আমেরিকা এবং ভারতে। এই অগ্রগতি শুধু একটি প্রযুক্তিগত চুক্তি নয়, এটি দুটি দেশের মধ্যে দীর্ঘ 40 বছরের অংশীদারিত্বে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি ভারত ও আমেরিকার মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতায় নতুন দিক খুলে দিচ্ছে। মাথায় রাখবেন, ফিনান্সিয়াল অ্যান্ড ডিফেন্স। দেখুন, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন দিক খুলে দিচ্ছে। এই চুক্তি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফাইটার জেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইঞ্জিন এখন ধীরে ধীরে দেশেই তৈরি করার পথ খুলছে। যে কথা বলছিলাম, একটা ফাইটার জেট কতটা দুর্দার গতিতে ছুটে যাবে, একটা ফাইটার জেট কিভাবে শত্রুপক্ষকে আঘাত আনবে, যে আঘাতে শত্রুপক্ষ টলমলো হয়ে যাবে, সেই ফাইটার জেটের রফতার, সেই ফাইটার জেটের প্রাণ, সেই ফাইটার জেটের স্টেবিলিটি, সেই ফাইটার জেটের গতি, তীক্ষ্ণতা নির্ভর করে কিসের ওপর? নির্ভর করে ইঞ্জিনের ওপর। তাই ইঞ্জিনটা স্ট্রং হওয়া অত্যন্ত জরুরি, আর সে কারণেই এই চুক্তি। ফাইটার জেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেই ইঞ্জিন এখন তৈরি হবে আমাদের দেশ ভারতবর্ষে। এটাই মেক ইন ইন্ডিয়ার সাফল্য, এটাই ভারতবর্ষের সাফল্য। তাহলে বুঝতে পারছেন ভারতবর্ষের কোথায় লাভ। F414 এই জেট ইঞ্জিন বানিয়ে কোথায় ভারতবর্ষের লাভ বুঝতে পারছেন? আমরা নিজেরা সমৃদ্ধ হবে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি, আর সেগুলো ফাইটার জেটে লাগিয়ে দেব। আর তারপর যে কোনো এয়ার অপারেশনস, যে কোনো এয়ার স্ট্রাইক, যে কোনো যুদ্ধক্ষেত্রের প্রস্তুতিতে এই ফাইটার জেট যখন F414 ইঞ্জিনকে নিয়ে দৌড়বে, তখন তার আঘাত হবে ধ্বংসাত্মক। সে কারণেই ভারত স্টেপ বাড়িয়েছে এবং আমেরিকার সঙ্গে এই চুক্তি হয়েছে। চলুন পরবর্তী স্লাইডে যাই। কোথায় ব্যবহার হবে এই ইঞ্জিনগুলো, কোথায় কোথায় ব্যবহার হবে, 4টে পয়েন্টের মাধ্যমে আপনাদের কাছে আমরা বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। পয়েন্ট নাম্বার 1, এই ইঞ্জিনগুলো ভবিষ্যতে ভারতের উন্নত ফাইটার প্রোগ্রাম, বিশেষ করে তেজাস, MK2 এবং সম্ভাব্য অন্যান্য প্ল্যাটফর্মে ব্যবহৃত হবে, যা দেশীয় বিমান শক্তিকে আরও আধুনিক এবং সক্ষম করে তুলবে। আমি যে কথা বললাম, তেজাস MK2 তো বটেই, এছাড়াও আরও বিভিন্ন ফাইটার জেটের মধ্যে এই ইঞ্জিনটাকে ইমপ্লিমেন্ট করা হবে, অর্থাৎ কার্যকর করা হবে। যার ফলে কি হবে? যার ফলে বিমান ক্ষেত্রে ভারত অনেক বেশি আধুনিক হবে এবং সক্ষম হবে। এই সক্ষমতাটাই তো দরকার। নিজের পায়ে, বাবা বলে তার ছেলেকে নিজের পায়ে দাঁড়াও, সে যখন নিজের পায়ে দাঁড়ায় বাবার বুকটা গর্বে ফেটে যায় যে আমার ছেলে নিজের পায়ে দাঁড়িয়েছে। কোটি কোটি ভারতবর্ষীর গর্বে বুকটা ফুলে যাবে যে আমার দেশ, যে দেশে আমি বাস করি, আমি সুরক্ষিত আছি, কারণ প্রতিরক্ষা ক্ষেত্রে আমার দেশ একটা একটা করে নিজস্ব দেশীয় প্রযুক্তিতে নিজেকে সমৃদ্ধ করছে, নিজের প্রতিরক্ষা ক্ষেত্রের যে বর্ম, যে দেওয়াল, সেটাকে আরও কঠিন করছে এবং শত্রুপক্ষকে ভাবাচ্ছে যে প্রযুক্তিতে ভারতবর্ষ প্রতিরক্ষা ক্ষেত্রে কোনো ধরনের কোনো আপোষে যাচ্ছে না। 2 নম্বর পয়েন্ট, প্রস্তাবিত ব্যবস্থা অনুযায়ী লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট অর্থাৎ হালকা যুদ্ধ বিমান MK2 সংস্করণে শক্তি সরবরাহের জন্য ভারতের 99টি F414 ইঞ্জিন উৎপাদন করা হবে। কতগুলো উৎপাদন করা হবে? চুক্তি তো হয়েছে। এই F414 বা F414 হাই ক্লাস জেট ইঞ্জিন, একটু আগেও আমি বলছিলাম যে ইঞ্জিনই কিন্তু ফাইটার জেটের প্রাণ। তাই ইঞ্জিনটা যত হাই ক্লাস, হাই কোয়ালিটির হবে, যত ভালো হবে, যত প্রযুক্তি সমৃদ্ধ হবে, ততই শত্রুপক্ষ ভয় পাবে এবং এই ফাইটার জেট দ্রুত কাজ করে দ্রুত ফিরে আসতে পারে। সে কারণেই বলছে MK2 সংস্করণের শক্তি ব্যবহারের জন্য ভারতে 99 F414 ইঞ্জিন উৎপাদন করা হবে। 3 নম্বর পয়েন্ট,
ভারতীয় বিমান বাহিনী 120 থেকে 130টি তেজাস MK2 বিমানের প্রয়োজনীয়তা অনুমান করেছে, যার ফলে প্রাথমিক পরিকল্পনার বাইরেও অতিরিক্ত ইঞ্জিনের অর্ডার দেওয়ার প্রয়োজন হতে পারে। তাহলে ভারতীয় বিমান বাহিনী কি বলছে? 120 থেকে 130 খানা তেজাস MK2 বিমানের প্রয়োজনীয়তা অনুমান করছে তারা। অর্থাৎ যখন বিমানও বেশি লাগবে তখন এই F414 বা F414 জেট ইঞ্জিনটার উৎপাদনও বেশি লাগতে পারে। তাই ভারত প্রস্তুতি নিচ্ছে সেভাবে। চলুন পরের পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। লাইট কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামের পাশাপাশি অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটেরও প্রথম দুটি স্কোয়াড্রনও একই ইঞ্জিন প্ল্যাটফর্ম ব্যবহার করবে বলে আশা করছে। তাহলে শুধুমাত্র লাইট কমব্যাক্টের এয়ারফোর্স নয়, শুধুমাত্র লাইট কমব্যাক্টের এয়ারক্রাফট নয়, মিডিয়াম অ্যাডভান্সড কমব্যাক্ট এয়ারক্রাফটেও এই F414 বা F414 ইঞ্জিন লাগবে। তার জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করেছে। শুধুমাত্র ওই 99টা প্রোডাকশন করে ভারতবর্ষ থেমে থাকবে না। যত এই ইঞ্জিনের প্রয়োজন হবে তার উৎপাদন আমাদের দেশ এই ভারতবর্ষের মধ্যেই হবে। চুক্তিটা এমনভাবেই হয়েছে আমেরিকার সঙ্গে ভারতের। চলুন পরবর্তী স্লাইড। শেষ কথা, ভারত মার্কিন যুদ্ধ বিমানে ইঞ্জিন সহযোগিতার অগ্রগতি, প্রযুক্তি হস্তান্তর, দেশীয় উৎপাদন এবং দীর্ঘমেয়াদী সক্ষমতা উন্নয়নকে সমন্বিত করে উন্নত প্রতিরক্ষা উৎপাদনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। ভারত এখন শুধু ফাইটার কিনবে না, নিজের দেশে ইঞ্জিন বানিয়ে আকাশ শক্তিকে শক্তিশালী করবে। আমরা বলেছি যে এই যুগটা এখন টেকনোলজির যুগ। শুধুমাত্র ওই মাঠে নেমে পদাতিক বাহিনী লড়াই করলেও তা দিয়ে কিন্তু লড়াই জেতা যায় না। এই প্রযুক্তির যুগে এখন আকাশপথেও আপনাকে হতে হবে সমান পারদর্শী। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই এখন না আকাশপথেই যুদ্ধের কাহিনী তৈরি হয়ে যায়। তাই আকাশপথকে শক্তিশালী করতে মরিয়া ভারতবর্ষ, বদ্ধপরিকর ভারতবর্ষ। তাই এই F414 এই জেট ইঞ্জিন উৎপাদন হবে দেশের মধ্যেই। আর এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, যে যা সক্ষমতা দেবে এবং ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটা আলাদা উন্নয়নের জোয়ার আসবে, এ কথা বলা যায়। আর ভারত এখন শুধু ফাইটার জেট কিনবে না, দেশের মধ্যেই ইঞ্জিন বানিয়ে, জেট ইঞ্জিন বানিয়ে দেশকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করবে। এটাই ভারতবর্ষের পরিকল্পনা। আত্মনির্ভর হও, মেক ইন ইন্ডিয়া মানে কি? নিজে বানাও। মেক ইন ইন্ডিয়া ভারতবর্ষের মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে, ভারত মাতার মাটিতে নিজেকে সমৃদ্ধ করো। প্রযুক্তির খেলাটা যদি নিজের হাতে থাকে, চালকটা যদি নিজের ডিসাইড করতে পারে, কোনো কিছু জিনিসের ওপর যদি আমার নিজের নিয়ন্ত্রণ থাকে, তাহলে সাফল্যটাও সেই লেভেলেই যেতে পারে আগামী দিনে প্রতিরক্ষা ক্ষেত্রে। সেইটাই ভারতবর্ষ একটু 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 করে নিজেকে এগিয়ে নিয়ে চলেছে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়াকে সামনে রেখে। প্রয়োজনীয়তা অনুভব করেছে, F414 লাগবে, অর্থাৎ F414 লাগবে। এই ধরনের জেট ইঞ্জিন লাইট কমব্যাক্ট এয়ারক্রাফট বা অ্যাডভান্স মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফটের মধ্যে বা ফাইটার জেটের মধ্যে দিয়ে দিলে ফলাফল ভালো পাওয়া যাবে। আরে পাকিস্তানকেও তো পূজা নিতে হবে নাকি? লাগবে তো। শুধু তো অপারেশন সিঁদুর করে ভারতবর্ষ থেমে থাকবে না। ভারতবর্ষ জানে শত্রু কারা, আগামী দিনে কে কি পরিকল্পনা নিচ্ছে, পাকিস্তান চীন কি করার চেষ্টা করছে, বর্ডারের স্পর্শকাতর এলাকাগুলোতে তারা কি করছে, ভারত খুব ভালোভাবে জানে। তাই আগে আকাশপথে নিরাপত্তাকে বারে বারে সুনিশ্চিত করা। সে কারণেই এই F414 ইঞ্জিন এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে এই ভারতের মাটিতে। এত সব কিছু দেখার পর শুধু মনে হয় না, একটা কথাই বলি, এই দেশ আমার,
আমরা ভারত মায়ের সন্তান। তাই বলো 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 সবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আপনারা কি মনে করছেন এই F414 বা F414 তৈরি করে, এই জেট ইঞ্জিন তৈরি করে ভারত কি একটা প্রতিরক্ষা ক্ষেত্রে অনন্য নজির রাখতে চলেছে? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপাতত বিদায় নিচ্ছি আমি সুচারু। জয় হিন্দ।